আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের আমাদের 12তম দ্বাদশ লেকচার, যেটা সেখানে স্বাগত জানিয়ে আমাদের ক্লাসটি আজকে শুরু করছি। গুরুত্বপূর্ণ একটি লেকচার, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। সকলকেই আমরা বলবো, প্রথমে দেখতে পাচ্ছি মারফুয়াত, মারফুয়াতের পরিচয়। তো এর শাব্দিক অর্থ হলো রফা বিশিষ্ট। পরিভাষায় মারফুয়াত বলতে সে সকল ইসিমকে বোঝায় যেগুলো আমেলে রাফে এর কারণে রফা এর হালতে পতিত হয়। অর্থাৎ ওই ইসিমটার পূর্বে একটা আমেলে রাফে থাকবে, মানে ওই ইসিমটাকে রফা দেওয়ার মতো একটা থাকবে, আমেল থাকবে। মারফুয়াত বাক্যের অপরিহার্য দিক, যা ছাড়া বাক্য পরিপূর্ণ হতে পারে না। মানসুবাত ছাড়া বাক্য হয়, কিন্তু মারফুয়াত ছাড়া কোনোভাবেই বাক্য হতে পারে না। এর বাইরে যা থাকে তা অতিরিক্ত, যা ছাড়া বাক্য হতে পারে। এই হচ্ছে মারফুয়াত। আমরা বিস্তারিত জানবো যখন আলোচনা করব। মানসুবাতের পরিচয়। মানসুবাতের শাব্দিক অর্থ নসব বিশিষ্ট হওয়া। পরিভাষায় মানসুবাত বলতে সে সকল ইসিম কে বোঝায় যেগুলো আমেলে নাসেবের কারণে নসব হয়। হালতে নসব এর এর হালতে sorry, নসবের হালতে পতিত হয়। অর্থাৎ তার শুরুতে এমন একটা আমেল থাকবে, এমন একটা কিছু থাকবে যার কারণে ওই ইসিমটা নসব হতে হয়, নসব দিতে হয়। সেম মাজরুরাত। শাব্দিক অর্থ হলো জ্বর বিশিষ্ট। পরিভাষায় মাজরুরাত বলতে সে সকল ইসিমকে বোঝায় যা কোনো আমেলে জার এর কারণে, হ্যাঁ, তার হালতে জার এর মধ্যে পতিত হয়। অর্থাৎ তার শুরুতে এমন একটা কিছু আসবে যার কারণে সে মাজরুর হবে, ঝড় বিশিষ্ট হবে। এ হচ্ছে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতের সংক্ষিপ্ত পরিচয়। তো এখন যখন আপনি একটু করবেন, ওই নিচের দিকে একটু দেখবেন আমাদের মারফুয়াত বলতে কাকে বলা হয়, মানে কত প্রকার ও কি কি, এগুলা নিয়ে একটু আলোচনা এখানে আছে। জি। আর বিষয়টা হচ্ছে আপনার আমরা যখন পড়বো যে মারফুয়াতের শুরুতে কি আমেলে রাফে আসলো, ওটা আমরা তখন বিস্তারিত পড়ার সময় আমরা বলে দিব যে এই আমেলে রাফেটা এখানে আসছে, ঠিক আছে? বা আমেলে রাফেটা কি, সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মারফুয়াত এর মোট হচ্ছে 7 প্রকার। তার মধ্যে মারফুয়াত 7 প্রকার না 8 প্রকার? আচ্ছা, এখানে সাত স্যার, প্রকার হ্যাঁ। মারফত তো আট বলেন। প্রকারই স্যার। এই জায়গায় তো 7 প্রকার দেখতেছি, 1 2 3 4 5 6 7। বাকি পড়ছে কোনটা? ফাইল 1 নম্বরে রয়েছে কি? ফাইল। 2 নম্বরে রয়েছে নাইবে ফাইল। 3 নম্বরে রয়েছে মুবতাদা। 4 নম্বরে রয়েছে খবরে ইন্না আখওয়াতিহা। ও, মানে বাদ পড়ছে না, এই যে খবরটা আছে না, জি জি, এটা এই একটু খবরটা আলাদা গণনা করা হয় আর কি। আমার এই আলাদা। সাথে একসাথে মুবতাদা ও খবর দুইটা একসাথে আনা হয়েছে এই জন্য। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে খবরে ইন্না ওয়া আখওয়াতিহা। 5 নম্বরে হচ্ছে ইসমে কানা ওয়া আখওয়াতিহা। 6 নম্বরে আছে ইসমু মাওলা মুশাব্বাহাতানি বিলাইসা। 7 নম্বরে আছে খবরে লা নাফিয়া লিল জিন্স। তো এটা হচ্ছে আরেকটা প্রকার, খবরটা এটা আলাদা। তো মোট হচ্ছে মারফুয়াত 8 প্রকার। ফায়েল, নাইবে ফায়েল, মুবতাদা, খবর। খবরে ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমে কানা ওয়া আখওয়াতিহা, ইসমু মাওলা মুশাব্বাহাতানি বিলাইসা, খবরু লা আন নাফিয়া লিল জিন্স। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আকসামুল মারফুয়াত, মারফুয়াতের প্রকার সমূহ। আমরা যে প্রকারগুলো আলোচনা করলাম তার মধ্যে 1 নম্বরে রয়েছে ফাইল। ফাইল কাকে বলে? ফাইল হুয়া ইসমুন মারফুউন। ফাইল হচ্ছে এমন এক ইসমে মারফু ইয়াদুল্লু আলা মানান মান কামা বিল ফিইলি। অর্থাৎ যা দ্বারা বুঝাবে কাজটা কে করেছে, এটা বুঝাবে। কথা কি বুঝতে পারছেন? কাজটা কে করেছে এটা বুঝাবে। আও ওয়াকা বিল ফিইল, এই 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 ভাই, অথবা তার মাধ্যমে কাজটা কি এই হবে, করতে ভাই। গঠিত হবে, পতিত হবে। ওয়ায়াতি ওয়ায়াতি বাদাল ফেল, ওয়ায়াতি বাদাল ফেল, এবং ফাইল এর পরে, ফেল এর পরে আসে, এবং ফাইল ফেল এর পরে আসে। কথা কি বুঝতে পারছেন? ফাইল হচ্ছে এমন একটা ইসমে মারফু যা এমন ইসিম যে ব্যক্তি কাজটি সম্পাদন করছে, অর্থাৎ যে কাজটা করছে তাকে বোঝাবে, যা ফেলের পরে আসবে, যা ফেলের পরে আসবে। এটা হচ্ছে সংক্ষেপে কথা। একটা উদাহরণ দেখেন, কাতাবাত তোয়ালিবুদ দারসা, ছাত্রটি মানে লেসনটি লেখলো। মানে এই ছাত্রটা পড়া লেখছে বা পড়াটি লেখলো। তো ছাত্রটি পড়া লিখলো। আমরা যখন বলবো তোয়ালিবু হচ্ছে এখানে ফাইল, কে লেখলো পড়াটি? ছাত্রটি। কে লেখলো পড়াটি? ছাত্রটি। ঠিক আছে, যেহেতু লেখার কাজটি ছাত্র তালিব করেছে। জাহাবার রাজুলু ইলা সৌকি, লোকটি বাজারে গেল। কে বাজারে গেল? আর রাজুলু, অর্থাৎ যাওয়াটা কার মাধ্যমে হয়েছে? এটা হচ্ছে রাজুলুর মাধ্যমে হয়েছে।
যেহেতু যাওয়ার কাজটি এখানে রাজুলু করেছে তাই সে ফাইল, আর ওখানে লেখার কাজটি যেহেতু তোয়ালিবু করেছে তাই সে ফাইল। এখন কথা হচ্ছে তাহলে এখানে আমেলের রাফেটা কে? এই যে কাতাবা যে ফেল, ফেল তারপরে যে ফাইল আসে বা অথবা তার মধ্যে যে ফাইল আসে, ওই ফাইলকে সে রফা দেয়, তা আমেলটা কি হলো? ফেল হলো। ফেল তার ফাইয়াকে কি, ফাইলকে কি দেয়? রফা দেয়। কথা কি ক্লিয়ার? এই ফাইল কি বুঝছেন? তার মানে ওস্তাদ তলিব হচ্ছে মারফু, মারফু, আর এটাই তালিবু পেজ হচ্ছে, দিব। হ্যাঁ, আর তালিবু হচ্ছে মারফু, এটাতে পেশ দিল। এই রফাটা কে দিল? কাতাবা দিল। আমেলটা কে? আচ্ছা। সব কাতাবা। তো এই সব কাতাবা আসার ফেল কি কারণেই ফাইলকে তালিবুটা মারফু হয়েছে। জোর বলেন। সমস্ত ফেল কি ফাইলকে রফা দিবে? সকল ফেলই তার যত ফাইল আছে সব ফাইলই রফা হবে, আচ্ছা যে কোনো ভাবেই হোক সে রফা হবে। এখন ফাইল হওয়ার জন্য তিনটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে ফাইলের স্থান ফেলের পরে হবে, ফাইলটা ফেলের পরে আসবে। 2 নম্বর, ফেলটি মারুফ হবে, মাজহুল হবে না। ফেলটা মারুফ হতে হবে, ভালো করে বুঝবেন, মাজহুলের কখনো ফাইল হয় না। 3 নম্বর, ওস্তাদ ফেলটি নাকেস হবে না, ফেলে তাম হবে। ফেলটি নাকেস হবে না, ফেলে তাম হবে। এটা দ্বারা কি বুঝছেন? 3 নম্বরটা দ্বারা বলেন তো, দ্রুত বলেন। না বুঝলে বলেন বুঝি নাই, পারবো না। ফেলটি নাকেস হবে না, ফেলে তাম হবে, কি বুঝছেন? আরে ভাই, কথা না বললে কেমনে হবে? বললে পারেন যে বলি, পারি না হলে বলেন পারি না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? ফেলটি ফেলটি নাকেস হবে না, ফাওয়াইলে তাম হবে, অর্থাৎ আনসার না দিলে ভাই তো আর আপনাদেরকে প্রশ্ন করে লাভ নাই। নেটে সমস্যা হচ্ছে নাকি? না আসলে একটু বোঝা বলেন, পারতেছেন এটা? ফেলে নাকেস হবে না, ফেলে তাম হবে, অর্থাৎ যে ফেলটি আমাদের যে আফালে নাকেস আছে, যেগুলো আছে, যেগুলোকে আমরা ফেলে নাকেস বলি, কানা সরা জি আসবা আমসা, এই জাতীয় ফেল হবে না, বরং ফুল ফেল হবে। যেমন ফালা, দরাবা, ইয়াফালু, ইয়াদরিবু, এরকম, ইয়াংসুরু, এরকম। আচ্ছা, প্রত্যেক ফেল এর জন্য ফাইল থাকা আবশ্যক। ফেলটি মুতাআদ্দি হলে মাফুল থাকা প্রয়োজন হয়। ফেলটা যদি মুতাআদ্দি হয়, লাজেম না হয়, তখন তার জন্য মাফুলের প্রয়োজন আছে। যেমন জরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে মারলো। বুঝছেন? এখানে আমরু হবে না, এটা আমরান হবে। এটা একটু দেখে নেন। লা তালাব, তুমি খেলো না। তো এই যে ফেলটা, এটা কিন্তু ফেলটা মুতাআদ্দি না, তুমি খেলো না, এখানে মাফুলের দরকার নেই, বাস। ফাইল সবসময় ফেল কর্তৃক রফা প্রাপ্ত হয়। ফাইল সবসময় ফেলের মাধ্যমে রফা হয়, ওই যেটা আগে বললাম। আকসামুল ফাইল, ফাইল 3 প্রকার। আপনাদের এই শীটগুলোতে গতবার এই আলোচনা, এত আলোচনা ছিলই না, হ্যাঁ, এইবার শীটগুলোতে অনেক ইনফরমেশন অ্যাড করা হয়েছে। ফাইল 3 প্রকার, এই জায়গায় এই পয়েন্টটা ছিল না। ইসমে জাহের, যা প্রকাশ্য নাম, অর্থাৎ ফাইলটা এমন ইসিম যেটা জাহের, প্রকাশ্য। দাখালা জাইদুন ফিল মসজিদ, যেমন এই যে জায়েদ মসজিদে প্রবেশ করলো, তাহলে এখানে ফাইল হচ্ছে জায়েদ, এটা প্রকাশ্যের মধ্যে আছে। দমিরে বারিজ হওয়া বা প্রকাশ্য সর্বনাম হওয়া। দাখালতু ফিল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম, এখানে যে তাটা আছে, তাটা হলো সর্বনাম, প্রকাশ্য ফাইল। ঠিক আছে? এই যে তাটা, এটা কিন্তু দমিরে বারেস, মানে প্রকাশ্য দমির। ঠিক আছে? দমিরে মুস্তাতির বা অন্তর্নিহিত দমির। দাখালা ফিল মসজিদ, সে মসজিদে প্রবেশ করলো, এই শের আরবি হচ্ছে হুয়া, তাহলে এই হুয়াটা হচ্ছে দমিরে মুস্তাতির, মানে গোপন দমির। এটাও ফাইল। তাহলে ফাইল এখানে আমরা কয় প্রকার পেলাম? 3 প্রকার। ইসমে জাহের, সরাসরি বাক্যে উল্লেখ থাকবে। দমিরে বারেস, যেটা প্রকাশ্য দমির হবে। দমিরে মুস্তাতির, যা মানে গোপন, মানে জমির, উজ্জ জমির যেটা থাকে ওইটা। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার নাকি? জি ওস্তাদ। যে ফেল ফাইল ব্যবহারের বিধিমালা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা, এই বাক্যের মধ্যে, এই মানে এর মধ্যে। ফেল ফাইল ব্যবহার বিধিমালা, কখন কোন ফেলের সাথে কোন ফাইল আসবে, কখন ফেলটা মুয়ান্নাস হবে, কোন ফেলটা মুজাক্কার হবে, এটা মানে চাকরির পরীক্ষা থেকে শুরু করে নিয়ে যে কোনো জায়গার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা ভালো করে ধরে। ফাইল যদি ইসমে জাহের হয়, তার জমা, ওয়াহেদ, তাসনিয়া যাই কিছু হোক না কেন, ফেলটা সবসময় একবচন হবে, ভালো করে বুঝবেন। ফাইল 3 প্রকারের মধ্যে 1 নম্বর প্রকার কি? ইসমে জাহের না? এখন জাহের। ফাইলটা যদি ইসমে জাহের হয়, তখন এই ইসমে জহেরটা, ইসিমটা, এটা একবচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, অর্থাৎ একটা ইসিম রে বুঝাক, 10টা ইসিম রে বুঝাক, আর 100টা ইসিম রে বুঝাক, তার আগে যে ফেলটা থাকবে, ওই আগের ফেলটা ওয়াহেদ হবে আজীবন। দেখেন তো,
দাখালাত তোয়ালিবু, ছাত্রটি প্রবেশ করলো, ছাত্রটি একজন। মানে দাখালাত তোয়ালিবানে, দুইজন ছাত্র প্রবেশ করলো, দুইজন ছাত্র। দাখালাত তুল্লাবু, ছাত্ররা প্রবেশ করলো। দেখেন তো এখানে ছাত্ররা অনেক ছাত্র, তালিবানে দুইজন ছাত্র, তোয়ালিবু একজন ছাত্র। তাহলে ফেল কি এক বচন হয়েছে? দাখালা দাখালা দাখালা। এখানে তো আমরা দাখালু বলতে পারতাম, দাখালা বলতে পারতাম, কিচ্ছু বলি নাই। আবার দেখেন মুয়ান্নাসের ক্ষেত্রে তোয়ালিবাতু তোয়ালিবাতানি তোয়ালিবাতু, একজন ছাত্রী দুজন ছাত্রী অনেকজন ছাত্রী। তাহলে এখানে দাখালাত 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 এক বচন ব্যবহার হয়েছে। ক্লিয়ার? এবার জি, বল। জি ক্লিয়ার। মাশাআল্লাহ, চমৎকার সুযোগটা। আচ্ছা, এরপরে আসেন দু স্থানে ফেলকে মুয়ান্নাস ব্যবহার করা ওয়াজিব। ভালো করে বুঝবেন, এমন দুইটা জায়গা আছে যে দুইটা জায়গায় ফেলকে মুয়ান্নাস ব্যবহার করতেই হবে। আপনি চাইলেও মুজাক্কার ব্যবহার করতে পারবেন, এমন অনেক জায়গা আছে যেখানে ফেলকে আপনি মুয়ান্নাসে ব্যবহার করতে পারেন, মুজাক্কারে ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এমন দুইটা জায়গা আছে যেখানে আপনি ফেল মুজাক্কার ব্যবহার করতে পারবেনই না, মুয়ান্নাসে ব্যবহার করতে হবে। এই দুইটা জায়গা কেনা কেনা। এক নাম্বার, ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়। এখন মুয়ান্নাস হাকিকি কাকে বলে এটা আমাদের এখানে বিশ্লেষণ করার দরকার নেই, এটা আমরা পরে আসছি। ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল ও ফাইলের মাঝখানে অন্য কোনো শব্দ না থাকে, কোনো ফাঁকা না থাকে, মানে ফেল এবং ফাইল একসাথে আসবে প্লাস মুয়ান্নাস হাকিকি হবে। তাহলে দেখেন, যেমন আমরা একটা উদাহরণ দিলাম কোরআনের আয়াত থেকে, কালাত ইমরাআতুল আজিজ। দেখেন তো, কালাত মানে সে বলল, কালা ইমরাআতুল আজিজ মানে মিসর আজিজের যে স্ত্রী। তাহলে এই যে ইমরাআতু শব্দটা, এটা কি মুয়ান্নাস হাকিকি না গায়রে হাকিকি? মুয়ান্নাস অবশ্যই হাকিকি। হাকিকি। এবং কালাত ফেল আর মুয়ান্নাস হাকিকি দুইটার মাঝখানে অন্য কোনো শব্দ আসছে? আসে। নাই। এই জন্য এই মানে যদি মুয়ান্নাসে হাকিকি ফাইল হয় আর ফেল এবং ফাইলের মাঝখানে অন্য কিছু না থাকে, তখন আপনাকে ফেল ও মুয়ান্নাস ব্যবহার করতেই হবে। ক্লিয়ার? ফাইল যদি মুয়ান্নাসের দমির হয়, ভালো করে বুঝবেন, ফাইলটা যদি মুয়ান্নাসের দমির হয়, যেমন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, এখানে তাজরি এর দমির হলো ফাইল। ওয়াশ-শামসু, শামসু মানে কি? সূর্য। এই শামসু শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাসে গায়রে হাকিকি, এটা আমরা জানি। এখন এই শামসু তাজরিল মুস্তাকারিলা, সূর্য তার নির্ধারিত কক্ষপথে চলাফেরা করে। এই যে তাজরি, দেখেন তো, কে জরি। চলাফেরা করে? শামসু চলাফেরা করে, তাই না? কে জি। চলাফেরা করে? সূর্য চলাফেরা করে। শামসু। এই যে তাজরির মধ্যে যে দমিরটা আছে, এই দমির দ্বারা কাকে বোঝানো হচ্ছে? শামসুকে বোঝানো হচ্ছে। এই কথাটাই বলছে, ফাইল যদি মুয়ান্নাসের দমির হয়, এই যে তাজরি এর ফাইলটা, ফাইলটা হচ্ছে হিয়া, আর হিয়াটা হচ্ছে এই শামসুর দমির, তার মানে হচ্ছে মুয়ান্নাসের দমির হইল। এখন এখানে তাজরি এর দমির হলো ফাইল, সুতরাং এটা আপনার বাধ্যতামূলক মুয়ান্নাস ব্যবহার করতেই হবে, মুজাক্কার ব্যবহার করতে তাজরিদ হবে। জমিটা, তাজরিদ জমিটা কি জমির মুস্তাতির হবে নাকি? হ্যাঁ, দমিরে মুস্তাতির, দমিরে মুস্তাতির। না তো দমিরে মুস্তাতির হলে কিন্তু দমিরটা কার? এখানে সিনার উপায়টা কি? যে সিনার উপায়টা কি তাজরিদ জমির মুস্তাতিরটা? চিনার উপায় কি? ফেল থেকে তো আপনি বুঝবেন। মনে করেন কোন ফেলের মধ্যে দমির মুস্তাতির, কোন ফেলের মধ্যে দমির প্রকাশ্য, এটা আপনি বুঝবেন না। যেমন আপনি ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, এই যে ফাআলা, এটার মধ্যে দমির দেখা যায়? না, এটাই দেখা তো যায় না। ফেলের হরফ। কিন্তু ফাআলা যখন আপনি তাসনিয়া আনলেন, আলিফ আনলেন, তখন কি হইলো? আলিফ চলে দেখা আসলো যায় না? না। আলিফে তাসনিয়া, ওটা দমিরে বারেজ হয়ে গেল। কিন্তু ফাআলা হুয়া দমির এখানে উজ্জ্বল, এটা দমিরে মুস্তাতির। ইয়াযহাবু দমিরে মুস্তাতির। তাযহাবু, এখানে তো কোনো দমির নাই, এটা দমিরে মুস্তাতির। কিন্তু আপনি যখন তাযহাবা নেই বলবেন, তখন ওই যে আলিফ নুন চলে আসছে, আলিফে তাসনিয়া, নুনে তাসনিয়া, তখন এগুলো দমিরে মুস্তাতির। এখন এটা হচ্ছে ফেলের আলোচনা, যে কোন ফেলের মধ্যে কোনটা দমিরে বারেজ, কোনটা দমিরে মুস্তাতির। এটা আমরা যখন দমির পড়াইছি, দমিরের মধ্যে দেখবেন আলোচনাটা আছে, যে কিছু কিছু দমির যেগুলো একবারে দেখাই যায় না ফেলের মধ্যে, এগুলো হচ্ছে দমিরে মুস্তাতির, গোপন দমির। আর যেগুলা দমির দেখা যায় কোনো না কোনো ভাবে, এগুলো হচ্ছে দমিরে বারেস। কথা বুঝছেন? জি। কারণ 14টা সিগার মধ্যে মানে আপনার দুইটা তিনটা সিগা আছে যেগুলো দমিরে মুস্তাতির, আর বাকি সবই দমিরে বারেস। মাঝের মধ্যে মাত্র একটা সিগা দমিরে মুস্তাতির, আর বাকি সবই দমিরে বারেস। আর মানে মুজারের মধ্যে 5টা সিগা দমিরে মুস্তাতির, বাকি সবগুলোই বারেস। 5টা সিগা কোনটা কোনটা? ওয়াহিদে মুতাকা, এই যে ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু। মাঝে মধ্যে কয়টা বলছেন স্যার? একটা। মাঝে মধ্যে একটা না? হুম, ওই যে এক নাম্বারটা শুধু। আচ্ছা, এখন তিন স্থানে ফেলকে, এই যে আগে যে কথাটা বললাম, হ্যাঁ এটা শেষ দুইটা, 3 নাম্বারটা কি? তিন স্থানে ফেলকে মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই আনা যায়। এমন তিনটা জায়গা আছে
যেখানে ফেল মুজাক্কার মুয়ান্নাস দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন। এখন এই তিনটা জায়গা কে কে? একটা হচ্ছে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, ওইটার মতোই ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হবে, কিন্তু ওই যে ফেল এবং ফাইলের মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে, ওখানে বলছিল শব্দ থাকবে না, আর এখানে বলতেছে শব্দ থাকবে। যেমন ওয়াজা আহু ইমরাআতুহু তামশি আলা ইস্তিহইয়া, ওয়াজা আহু ইমরাআতুহু, তার স্ত্রী সেখানে আসলো বা তার কাছে আসলো। এই যে ওয়াজা আহু ইমরাআতুহু হইছে এখানে ফাইল, ইমরাআতুন তো মুয়ান্নাস হাকিকি, যাটা হইছে ফেল, মাঝখানে একটা দমির চলে আসছে। এই জন্য আপনি এই যা আতহু ইমরাতুহু না বলে যা আহু ইমরাতু বলা হয়েছে। তাহলে মুয়ান্নাস হাকিকির ফেলটা কি হয়ে গেল? মুজাক্কার হয়ে গেল না? কেন হয়েছে? জায়েজ। কেন? ওই যে মাঝখানে শব্দ আসছে এই জন্য। 2 নাম্বার, ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, যেমন তলা আতিল ফাজরু, তলা আতিল فجر وطلع ফাজরু। الفجر. তো এখানে দেখেন, এই ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি, মুয়ান্নাসে গায়রে হাকিকি বলতে তো আমরা জানি, হ্যাঁ, যে মুয়ান্নাসের বিপরীতে কোনো পুরুষ নাই। আল ফাজরু এটা একটা মুয়ান্নাস শব্দ, ফাজরু। তাহলে তলা আতিল ফাজরু আপনি পড়তে পারবেন, আবার তলা আল ফাজরু আপনি পড়তে পারবেন। এটা কি ওজনে তালা আল বদ্রু আলাইনা একটা আছে না? তলা আল বদ্রু আলাইনা, এটা এটা তো কি এখানে এই এই কায়দা হবে? ফাইল যদি হুম, হাকি মানুষের হ্যাঁ, এটা ওই কায়দা। মানুষের গায়রে হাকি কি? হুম। এখন ফাইল যদি জমা মুকাসসার হয়, যেমন কামার রিজালু, কামাতির রিজালু, জমা মুকাসসার, ভালো করে বুঝবেন। জমা মুকাসসার কাকে বলে এটা আপনারা জানেন। এখন ফাইলটা যদি জমা মুকাসসার হয়, তখন এটা আপনি মুজাক্কার ফেলও আনতে পারবেন, মুয়ান্নাস ফেলও আনতে পারবেন। ওই যে একটা বাক্য কেটা যেন একদিন বলছিলেন না, কুলউ জামিইন মুকাসসারিন ফি হুকমিত তানিস, কুল্লু প্রত্যেক জামা জমা মুকাসসার. মুকাসসার তানিসের হুকুমের মধ্যে। এখানে আপনি ফেল মুয়ান্নাস আনতে পারবেন, মুজাক্কার আনতে পারবেন জমা মুকাসসারের ক্ষেত্রে। দেখেন কোরআনে আছে ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, নিসওয়াতুন শব্দটা হচ্ছে জামা মুকাসসার, ইমরাআতুন মানে আপনার নিসাউন নিসওয়াতুন, এটা হচ্ছে জামা মুকাসসার। এর আগে যে ফেলটা আসছে কলা, এটা কিন্তু মুজাক্কার আসছে হিসাবে। তো এই যে নিসওয়াতুন, এটা ইয়াটা আপনার কি বলে এটারে, এই ফেলটা মুয়ান্নাস আসা উচিত ছিল, তাই না? কিন্তু এটা মুজাক্কার আসছে কেন? মানে জামা মুকাসসার, কুল্লু জামাইন মুকাসসিরিন ফি এই হুকমি হুকমে তানিস না? তানিস, হ্যাঁ। এই হচ্ছে ফাইল নিয়ে আমাদের মোটামুটি আলোচনা। এইগুলা যদি পড়েন আপনি পরীক্ষায় আটকাবেন না, বুঝে বুঝে যদি আপনি পড়েন, আরবি প্রভাষকের প্রশ্নের বাইরে আসবে না, এই নিয়মের মধ্যে আসবে। উদাহরণ আপনার না মিলতে পারে, উদাহরণ তো লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ আছে, আপনাকে আমি কয়টা পড়াবো, কিন্তু এই নিয়মের মধ্যেই থাকবে। আচ্ছা, এরপরে আপনি আসেন ফাইল। হুম, নায়েবুল ফাইল। নায়েবুল ফাইল কি? হুয়া ইসমুন মারফুউন। দেখেন, নায়েবে ফাইল হলো এমন একটি মারফু ইসিম যা মূল ফাইল তা কর্তা অনুপস্থিত থাকলে তার স্থলাভিষিক্ত হয়। নায়েব, নায়েব মানে কি? প্রতিনিধি, নায়েবে মুহতামিম, ভাইস প্রিন্সিপাল যেটাকে আমরা বলি, তাই না? তো এখানে ফাইল নাই, এই জন্য সে তার নায়েব হয়েছে। এটি সাধারণত তখন ব্যবহৃত হয় যখন ফেলটি মাজহুল হয়, অর্থাৎ ফেলে মাজহুলের পরে, ফেলে মারুফের পরে যেখানে ফাইল আসে, ফেলে মাজহুলের পরে সেখানে মাজহুল নাইবে ফাইল আসে, কারণ ফেলে মাজহুলের পরে ফাইল আসে না, এই জন্য। তো খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করছে এটা তো আমরা জানি না, মানে এটা যদিও আমরা জানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এই বাক্যে তো উল্লেখ নেই, আবার এটা উল্লেখ করার কোনো সিস্টেমও নেই। তো খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো ইনসানও তো আর ফাইল না, ইনসানও তো নাইবে ফাইল, ঠিক আছে? নাই ব্যাপার কোনটা হবে এখানে? এই যে ইনসানু নাইবে ফাইল, এটা ফাইলের স্থলাভিষিক্ত হয়েছে না? জি. হ্যাঁ, এই জন্য এটা নাইবে ফাইল। তো খুলিকা ফেলে মাজহুল, আর ইনসানে যে লেখা আছে নাইবে ফাইল মারফু, এখানে কে সৃষ্টি করেছে তা উল্লেখ নাই, এই জন্য। এখন নাইবে ফাইল ব্যবহারের কিছু উদ্দেশ্য, এইগুলা কোনোভাবেই ছিল না আগের ইয়াতে শীটে, এটা আপনাদের নতুন। নাইবে ফাইল ব্যবহারের উদ্দেশ্য, কেন আমরা নাইবে ফাইল আসলে ব্যবহার করবো? কোনো দরকার আছে আমরা ফাইল ব্যবহার করবো, মাফুল ব্যবহার করবো না? নাইবে ফাইল ব্যবহারের কিছু উদ্দেশ্য আছে, যেমন বাক্য সংকোচন করার উদ্দেশ্য, যেমন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করার সৃষ্টি করা হয়েছে। এখানে আল্লাহ তাআলার নাম তো আমরা জানি, আল্লাহ তাআলার নাম উল্লেখ করলেও যা, না করলেও তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাক্য সংক্ষেপ করে বলে দিয়েছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর না হলে বলা লাগতো খালাকাল্লাহুল ইনসানা দাঈফা, তো আল্লাহ শব্দটা বেশি হইতো এখানে।
হুজুর এটার আলোকে আরেকটু উদাহরণ বলুন তো। আরো আসবে তো সামনে, দেখেন ফাইল যদি পরিচিত হয়, হ্যাঁ, আচ্ছা। মানে একটা না তো, আপনি উদাহরণ তো 5টা আছে এখানে। ফাইল যদি পরিচিত হয়, যেমন আপনি দেখেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা এটা মনোযোগ দিয়ে শোনো। এবার আমাকে বলেন যে কুরিআল কুরআন, তাহলে কোরআনটা পড়ে কে? মানুষ, মানুষ পড়ে। পাঠক। তো এটা আমরা জানি না। জি। জি। সুতরাং এখানে তো ফাইল উল্লেখ করার দরকার নাই, এই জন্য আপনি ফাইল উজ্জ্ব করবেন ওই যে কুরিআল কুরআন ফাসতামিউ লাহু। এই জন্য আল্লাহ তাআলা এখানে, কোরআন হচ্ছে সর্বোচ্চ বালাগাতের একটা গ্রন্থ, এখানে সবকিছু বিস্তারিত উল্লেখ করার প্রয়োজন আল্লাহ তাআলা মনে করেন। এটা উনি বললে বিস্তারিত উল্লেখ করেন নাই, বা এখানে এটা প্রয়োজন নাই বলে উনি উল্লেখ করেন নাই। উনি সোজা বলে দিয়েছেন কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু। নির্ধারণ করা অসম্ভব, সম্ভব না হলে দেখা যাচ্ছে অনেক এখানে সময়। কোনটা হবে যে কোরআন না? হ্যাঁ, নাইবে ফেল কোরআন। আচ্ছা। আচ্ছা, নির্ধারণ করা সম্ভব না হলে, যেমন মনে করেন অনেক সময় এমন হয় যে ফাইলটা আসলেও পেটে নির্ধারণ করা সম্ভব না, এখানে তখন দেখা যাচ্ছে আপনার বাধ্য হয়েই এমন ভাবে কথাটা বলতে হয়, অথবা আপনি মনে করেন এর মধ্যে আছেন, কোন একটা সমাবেশের মধ্যে আছেন, অথবা কোন একটা মিটিং এর মধ্যে আছেন, কারণ প্রিন্সিপালের বিরুদ্ধে তো আর আপনি কথা বলতে পারেন না, উল্লেখ করলে তো আপনার চাকরি থাকবে না। এখন আপনি কি করলেন, এমন ভাবে কথাটা বললেন যে কাজটা যে কেটা করছে এটা সবাই জানে, প্রিন্সিপাল বুঝবে যে কাজটা সে করছে, কিন্তু কথাটা আপনি এমন ভাবে বললেন যে প্রিন্সিপালের নামটা আপনি বলবেন না। এই গত বছরও তো আমাদের মাদ্রাসায় এরকম, বা আমাদের প্রতিষ্ঠানে এরকম 1 লাখ টাকা হিসাব মিলে নেয়। কেন মানে মিলাইছে না কেডা? এই হিসাবের কাজটা তো ওনার হাতেই, তাই না? বা গত বছরও তো আমাদের মাদ্রাসা থেকে 1 লাখ টাকা নাই হয়ে গেছে, বা আমাদের প্রতিষ্ঠান থেকে 1 লাখ টাকা নাই হয়ে গেছে। আপনি তো বললেন না যে প্রিন্সিপাল স্যার আপনি গত বছর 1 লাখ টাকা মানে আপনি মেরে খাইছেন, এটা তো আপনি ওনারা বলতে পারতেছেন না। মানে বিষয়টা হচ্ছে নির্ধারণ করা সম্ভব না, ফাইলটা বা উল্লেখ করা সম্ভব না। হ্যাঁ, এই জন্য উল্লেখ করা হয় না। ওই যে কুদিয়াল আমরু, এখানে কার দ্বারা ফয়সালা করা হয়েছে এটা বোঝা যায় না, নির্ধারণ করা যায় না। এরকম আরো অনেক আছে। ফাইলকে ঘৃণার কারণে অনেক সময় ওইদাল মাউউদাতু সুইলাত, ঠিক আছে, ফাইলের সম্মান বা হেফাজতের জন্য অনেক সময় ফাইলের একটা সম্মান আছে, উল্লেখ করলে ফাইলের সম্মান তো চলে যায়, এই জন্য এটা উল্লেখ করেন না। যেমন গুফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হ্যাঁ, তাদের জীবনের পূর্ববর্তী সকল গুনাহ মাফ করা হলো তার। কার? যার নামটা, তার নামটা উল্লেখ করলে তার একটু সম্মানে আঘাত লাগবে, এই জন্য। ঈদুল মৌউদা সুইলত, এখানে নাইবে ফেল কোনটা হবে? মৌউদা হ্যাঁ, না? হ্যাঁ, নাইবে ফেল। কোথায়? ওয়াইদাল মৌউদাতু সুইলাত। এটা এখন আপনি আমার জিজ্ঞেস করতেছেন কেন? এই 3-4টে উদাহরণে বারবার বলা হয়েছে কোনটা, এটা আপনার মাথায় ঢুকতেছে না যেখানে নাইবে ফেল কোনটা হবে? কোনটা হবে বলেন তো দেখি আপনি। আমি তো আল মৌউদা মনে তো করতেছি। এটা আপনি জিজ্ঞেস করতেছেন কেন? এখানেও বলা হয়েছে কোরআনও, বললাম হ্যাঁ, এখানেও বলা হয়েছে ইনসানও, হ্যাঁ, ফাইলের পরে যেটা মারফু হিসাবে আসছে এটাই নাইবে ফাইল। দরকার আছে বারবার এটা জিজ্ঞেস করার? কনফিউশন করে আচ্ছা, হুজুর। না না, কনফিউশনে পড়বেন কেন আপনি? আপনি তো কনফিউশন পড়তে পারবেন না, কনফিউশনে না পড়ার জন্য তো এতগুলো উদাহরণ আনা হয়েছে, এখানে বোঝানো হয়েছে। আর এটা যদি তাহলে ওয়াসওয়াসা রোগে ধরবে আপনাকে, যদি এরকম কনফিউশনে যদি সবসময় থাকে। ওয়াসওয়াসা রোগ বুঝেন? 10 বার উজু করার পরে মনে হবে যে না আমার উজু হয়েছে না। হ্যাঁ, গুফির আল্লাহ, এখানে আপনি প্রশ্ন করতে পারতেন আমাকে যে গুফির আল্লাহ, তাহলে আমি আপনাকে কিছু বলতাম না। গুফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবি, এখানে সরাসরি ফাইলটা বোঝা যাচ্ছে না নাইবে ফাইল কোনটা, আর আমি হাসি মুখে আপনার একটা উত্তর দিতাম, কিন্তু এটা তো জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করছেন এটা যেটা সবসময় বলা হচ্ছে। এখানে দেখেন, এখানে লাহু, হ্যাঁ, গুফিরা লাহু, হ্যাঁ, এখানে এই যে গুফিরার মধ্যে যে হুয়া দমিরটা উজ্জ্ব আছে না, জি। এটা নাইবে ফাইল। কারণ এই যে একটা মাদির মধ্যে একটা ফেলে দমিরে মুস্তাতির ফাইল হয়, এই একটা শিখাই হয়েছে এটা। কারণ এটা মাত্র একবারই উপরে বলছি আমি, ওই যে ফাইলের মধ্যে, তাও এখানে বলিনি। এটা প্রশ্ন করেন, এটা প্রশ্ন করেন না। হ্যাঁ, আচ্ছা, এরপর আসুন বিশেষ দ্রষ্টব্য, নাইবে ফাইলটি মাজহু ফেলে মাজহুল কর্তৃক রফা হয়। নাইবে ফাইলটিতে এক বচন, দ্বিবচন, বহু বচন, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ বিধানের ক্ষেত্রে ফাইলের সকল বিধান প্রযোজ্য। অর্থাৎ নাইবে ফাইল, ফাইলের মধ্যে ফেল ফাইল ব্যবহার বিধিমালার যে নিয়ম কানুন আছে সব নাইবে ফাইলের ক্ষেত্রে সেম। আর নাইবে ফাইলটি ফেলে মাজহুল কর্তৃক রফা গ্রহণ করে, অর্থাৎ ওই যে রফা হয় আমেলকে না ফেলে মাজহুল।
এই ছিল আমাদের আজকের আলোচনা। কিন্তু দুঃখজনক ঘটনা হয়েছে, আপনারা কি করছেন বুঝছেন তো সবাই নাকি? জি হুজুর, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে তো দুঃখজনক না, তাহলে তো সুখকর। আলহামদুলিল্লাহ সবাই যে আপনারা বুঝছেন। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।